এরা শুধু বেরো, তোমরা শুধু দিনে বেরিও। হ্যাঁ, তাহলে কি ছেলেরা দিনে বেরোবে না? মানে এই কথাগুলো বলার আজকের সময় দাঁড়িয়ে, এই 21 শতাব্দীতে আজকের সময় দাঁড়িয়ে যেখানে আমরা প্রতিনিয়ত লিঙ্গ বৈষম্য সরানোর কথা বলছি, সেখানে এই কথাগুলো যদি কেউ বলেন তাহলে তাদেরকে অ্যাকাউন্টেবল ঠহরাতেই হবে। এবং আমরা প্রশাসনের কাছে এটাই অনুরোধ এবং আমরা প্রেশার দিতে চাই যে এই ধরনের অসুস্থ পরিবেশ সমস্ত কর্মক্ষেত্র থেকে এবং সারা ভারতবর্ষের সমস্ত শহর থেকে এবং সমস্ত পরিকাঠামো থেকে এগুলোকে দূর করুন, যেন কোনো সুরক্ষা পরিকাঠামোয় গাফিলতি না থাকে, যেন কোনো সিসিটিভি ক্যামেরা বন্ধ না থাকে, যেন কোনো যথার্থ অর্থে যেন পুলিশ মোতায়েন থাকে সকলের সুরক্ষার জন্য। এই দাবিগুলো সুনিশ্চিত করার জন্যই কিন্তু আজকের এই জমায়েত এবং সেখানে মহিলাদের সঙ্গে সলিডারিটি প্রকাশ করার জন্যই আমাদের আশা। আমি নিজে একজন ফিল্ম ইন্ডাস্ট্রির লোক হয়ে বলছি, এমন একটা ছবি মুক্তি পায়, হ্যাঁ, নানা ভাষায়, আমি ছবির নাম না করে বলছি, যে ছবিগুলি এই ধরনের ভাবনাগুলোকে প্রত্যেকদিন প্রশ্রয় দেয় এবং সেই ছবিগুলি সুপারহিট হয়, ব্লকবাস্টার হয়। সেই ছবিগুলিকে আমরা বলি যাই হোক ভাই, পয়সা তো রোজগার করেছে। কোথাও একটা বলা দরকার সেই ছবিগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে, হ্যাঁ, পয়সা রোজগার তো পর্নোগ্রাফিও করে, সেটা কি ভালো জিনিস? পয়সা রোজগার তো কুৎসিত দুটো পুরুষের মধ্যে একে অন্যকে মেরে ফেলার লড়াইও করে, পয়সা রোজগার তো গ্ল্যাডিয়েটারদের মারামারিও করেছিল। তার মানে কি সেটা ভালো জিনিস? ঠিক কোথাও একটা সুস্থ রুচি এবং অসুস্থ রুচির মধ্যে বিচার করতে আমাদের জানতে হবে, না হলে এই মানসিকতা আমরা কোনোদিন বদলাতে পারবো না।